বিসমিল্লাহির রহমানির রহিম। নিরাপত্তা কি রিজিকের থেকে বড়? কি মনে হয়? সূরা বাকারার ১২৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা শুধু এই বিষয়টি নিয়ে আলোচনা করেন নাই। তিনি তার খলিল ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের মাধ্যমে তা দেখিয়েছেন। তার আগে গত পর্বে আমরা দেখেছিলাম আল্লাহ কাবাকে মানুষের ফিরে আসা কেন্দ্র বানিয়েছেন এবং ইব্রাহিম আলাইহিস সালামকে সেই ঘরকে পবিত্র রাখার দায়িত্ব দিয়েছেন। যদি আপনি সেই আলোচনা না দেখে থাকেন, পরে দেখে নিতে পারেন। চলুন ১২৬ নম্বর আয়াতে ফিরে যাই। এই আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বিজআলনি হাযা বালাদান আমিনা। হে আমার রব, এই নগরীকে নিরাপদ করুন। খেয়াল করেছেন? তিনি আগে নিরাপত্তা চেয়েছেন। আমরা সাধারণত উল্টোভাবে চিন্তা করি। আমরা ভাবি রিজিক থাকলে নিরাপত্তা আসবে। আর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আমাদের শেখায়, নিরাপত্তা না থাকলে রিজিকও শান্তি দেয় না। একটি শহরে সম্পদ থাকতে পারে, কিন্তু মানুষ ভয়ের মধ্যে বাঁচতে পারে। একটি পরিবারে আয় থাকতে পারে, কিন্তু হৃদয়ে অস্থিরতা থাকতে পারে। একজন মানুষের হাতে অনেক কিছু থাকতে পারে, কিন্তু তার ঈমান নিরাপদ নাও হতে পারে। তাই লক্ষ্য করুন, কাবা নির্মাণের পর ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম চিন্তা ছিল না এইখানে কত সম্পদ আসবে, বরং তার চিন্তা ছিল এখানে কি নিরাপত্তা প্রতিষ্ঠা হবে। তারপর তিনি বললেন, ওয়ারযুকনি আহলাহু মিনাল থামারাতি, এবং এর অধিবাসীদের ফলমূল দিয়ে জীবিকা দিন। এখানে একটু খেয়াল করুন, তিনি রিজিক চাইলেন, কিন্তু সঙ্গে সঙ্গে একটি শর্তও জুড়ে দিলেন। কি সেটা? মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, যারা আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান আনে। এখানে ১২৪ নম্বর আয়াতে যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধরদের জন্য নেতৃত্ব চেয়েছিলেন, মনে আছে আল্লাহ কি উত্তর দিয়েছিলেন? আল্লাহ বলেছিলেন, আমার অঙ্গীকার জালিমদের কাছে পৌঁছাবে না। লা ইয়ানালু আহাদিজ জালিমিন। এখন দেখুন, আল্লাহর সেই উত্তরের প্রভাব ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ভাষাতেও দেখা যাচ্ছে। তিনি তার সব বংশধরদেরকে একসাথে উল্লেখ করছেন না। তিনি ঈমানকে আলাদা করে উল্লেখ করছেন। এটা একজন নবীর শিক্ষা। আল্লাহর উত্তরের পর তার দোয়ার দৃষ্টিভঙ্গিও বদলে গেছে। কিন্তু এখানে আল্লাহ কি উত্তর দিয়েছেন তা কি আমরা খেয়াল করেছি? আল্লাহ বলছেন, আর যে কুফরি করবে তাকেও আমি কিছুদিনের জন্য ভোগ করতে দেব। এখানে আল্লাহ দুনিয়ার জীবনকে উল্লেখ করেছেন কলিলা, খুবই অল্প সময়ে। মানুষের কাছে তার জীবন দীর্ঘ মনে হলেও আখিরাতের তুলনায় তা খুবই সামান্য। আল্লাহ যেন বলছেন, দুনিয়ার রিজিক সবসময় আল্লাহর সন্তুষ্টির প্রমাণ নয়। কারো ব্যবসা সফল হতে পারে, কারো সম্পদ অনেক হতে পারে, কারো খ্যাতি ছড়িয়ে পড়তে পারে, কারো জীবন বাড়ি থেকে খুব স্বস্তির মনে হতে পারে। আল্লাহ আমাদের রব, আর তার রুবুবিয়াতের কারণে তিনি অনেককেই দেন। তিনি সময় দেন, তিনি সুযোগ দেন, তিনি ভোগ করতে দেন। কিন্তু তার এই দেওয়া আর তার সন্তুষ্টি এক জিনিস নয়। তাই তো তারপরে আল্লাহ বলছেন, এবং তারপর আমি তাকে আগুনের শাস্তির দিকে বাধ্য করব। আল্লাহর কথা অনুযায়ী কলিলা, যে ক্ষুদ্র জীবন উনি আমাদেরকে দিয়েছেন, সেখানে উনি ওনার রুবুবিয়াতের কারণে আমাদেরকে দিবেন। কিন্তু যদি আমরা তার এই দেয়ার হক আদায় না করি, তাহলে আমাদেরকে আল্লাহ বলছেন, তারপর আমি তাকে আগুনের শাস্তির দিকে বাধ্য করব। আজকের এই আলোচনা শেষে চলুন আমরা আমাদের দোয়াতেই পাল্টে ফেলি। রিজিক, স্বস্তি, সফলতা এগুলোর আগে আল্লাহর কাছে নিরাপত্তা চাই। এমন নিরাপত্তা যেখানে হৃদয় শান্ত থাকে, ঈমান নিরাপদ থাকে, পরিবার নিরাপদ থাকে, এবং এই নিরাপত্তার মাঝে আমরা আমাদের রবের হকটা আদায় করতে পারি, এবং সেই হক আদায়ের মাধ্যমে আমরা আমাদের রবের দিকে ফিরে যেতে পারি প্রশান্তির সাথে। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করেন এবং আমাদের এই যাত্রাকে সহজ করেন। আমাদের জন্যে আপনার রহমতের দরজা সবসময় খুলে রাখেন। আল্লাহুম্মা আমিন।